রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে হচ্ছে দুটি পুলিশ একাডেমি। তনু হত্যা মামলা ডিএনএ পরীক্ষায় মিলল আরও একজনের তথ্য। কর আদায় না বাড়ালে বাণিজ্য চুক্তিতে অর্থনীতিতে চাপ বাড়বে। ইরানকে দ্রুত এগোতে হবে, নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। রিয়ালের রেকর্ড ভেঙে বার্সেলোনার নতুন ইতিহাস। মুন্সিগঞ্জে সমাহিত হলেন কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নিউজরুম ইনসাইড থেকে। সঙ্গে আছি আমি জাহরা জেবিন তন্নি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। সোমবার শ্রমিকদের এক অংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে কোনো রুটেই বাস চলাচল করছে না। সংশ্লিষ্টরা জানায়, নির্বাচন ছাড়া নতুন কমিটি দেয়ায় শ্রমিকদের এক অংশ সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেন। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে দুটি পুলিশ একাডেমি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত এই এলাকায় যৌথ বাহিনীর অভিযান শেষে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর নেওয়া হচ্ছে নানা উন্নয়ন পরিকল্পনা। সেখানে কারাগার সহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত মার্চে যৌথ বাহিনীর প্রায় ৪,০০০ সদস্যের অভিযানে এলাকাটি দখলমুক্ত হলে পরিস্থিতির পরিবর্তন ঘটে। প্রায় ৩,১০০ একর আয়তনের এই এলাকায় এবার দুটি পুলিশ একাডেমি হচ্ছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্তে নতুন তথ্য পেয়েছে পিবিআই। তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের ডিএনএ উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী এই সংস্থাটি। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ৩ জন পুরুষের শুক্রাণু পাওয়ার তথ্য জানিয়েছিল। তদন্তকারী কর্মকর্তা পিবিআই ঢাকা কার্যালয়ের পরিদর্শক তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগে ৩ জন পুরুষের শুক্রাণু তথ্য আমাদের কাছে ছিল। এখন নতুন করে আরও একজন পুরুষের ডিএনএ প্রোফাইল পাওয়ার তথ্য ডিএনএ ল্যাব থেকে আমাদের দেওয়া হয়েছে। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে কর আদায় না বাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে সেটি অর্থনীতিতে চাপ বাড়াবে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বাংলাদেশ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। সোমবার এক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। মূল প্রবন্ধ উপস্থাপনাকালে সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, কর আদায় না বাড়িয়ে পরিচালন ব্যয় বাড়ালে সরকারের ওপর চাপ বাড়বে। উন্নয়ন বাজেট বাড়াতে হলে অবশ্যই সরকারের কর আদায়ও বাড়াতে হবে। কর আদায় না বাড়ালে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিতে আমরা আবদ্ধ হয়েছি সেটিও সরকারের ওপর চাপ বাড়াবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঘড়ির কাঁটা টিকটিক করছে, সময় ফুরিয়ে আসছে। ইরানকে দ্রুত এগোতে হবে, নইলে তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একথা লিখেন। এছাড়া সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি। এর আগে গত শুক্রবার ট্রাম্প ইঙ্গিত দেন, ইরান যদি ২০ বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখে তাহলে তিনি তা মেনে নিতে পারেন। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ৪ দশক পুরনো এক ঐতিহাসিক রেকর্ড ভেঙে স্প্যানিশ ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় লিখল হান্সি ফ্লিকের বার্সেলোনা। লা লিগার চলতি মৌসুমের শেষে হোম ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়ে ঘরের মাঠে শতভাগ জয়ের এক অনন্য কীর্তি গড়ল কাতালান ক্লাবটি। স্পটিফাই ক্যাম্প নুতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল বেটিস। ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে রিয়াল বেটিসকে ৩-১ ব্যবধানে উড়িয়ে দেয় ব্লাউগ্রানারা। দলের হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা এবং অন্য গোলটি আসে জোয়াও কানজেলোর পা থেকে। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে মুন্সিগঞ্জের গজারিয়ার নানি বাড়িতে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সোমবার নিজ গ্রামে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে নানির বাগান বাড়ি আঙিনায় সমাহিত করা হয়। দীর্ঘদিন লিভার জনিত জটিলতায় ভুগে গত ১৫ই মে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা। রোববার বিকেলে বিমানযোগে তার মরদেহ ঢাকায় পৌঁছালে পিতা কায়সার হামিদ সহ স্বজনরা অশ্রুসিক্ত নয়নে মরদেহ গ্রহণ করেন। এরপর ঢাকায় জানাজা ও শহীদ মিনারে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ গজারিয়ায় আনা হয়।
দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।